ডিজিটাল মডুলেশনের লেকচারে সবাইকে স্বাগতম। প্রিভিয়াস লেকচারে আমরা ডিজিটাল মডুলেশন টেকনিক, ব্যান্ডউইথ রিকোয়ারমেন্টস ডিটেকশন টেকনিক এবং বিপিএসকে ট্রান্সমিটার এবং রিসিভার নিয়ে ডিসকাস করেছি। So in this lecture we are going to discuss about DPSK transmitter and receiver and QPSK transmitter এবং receiver. So let's get started. আমরা প্রথমে ডিফারেন্সিয়াল ফেজ শিফট কিং অর্থাৎ ডিপিএস কে নিয়ে আলোচনা করব। ডিপিএসকে হচ্ছে বিপিএসকে অর্থাৎ বাইনারি ফেজ শিফট কিং এর বিকল্প। বিপিএসকে খরচ বেশি, কিন্তু ডিপিএসকে তে খরচ অনেক কম। প্রথমে আমরা হচ্ছে ট্রান্সমিটার এর নিয়ে আলোচনা করব, দেন হচ্ছে রিসিভার নিয়ে আলোচনা করব। সো আচ্ছা, ট্রান্সমিটার এর ব্লক ডায়াগ্রাম কিরকম হবে? এই হচ্ছে আমাদের XOR গেট, 2 ইনপুট 1 আউটপুট। তো ইনপুটে আমরা একটা ডিজিটাল ডেটা দিব, সেটা হচ্ছে ডিটি। তার আউটপুট থেকে একটা ফিডব্যাক নিয়ে সেটাকে একটা ডিলে হয় এমন একটা সার্কিটে পাঠাবো। এবং সেটা হবে XOR গেটের সেকেন্ড ইনপুট, আরেকটা ইনপুট। আউটপুটটা হচ্ছে বি অফ টি। যেহেতু ডিলে হয়েছে, কি পরিমাণ ডিলে হয়েছে, টিবি সেকেন্ড ডিলে হয়েছে, তাহলে এটা ইনপুটটা হবে বি অফ টি মাইনাস টিবি। এটা হচ্ছে ডিজিটাল ডাটা। তো এই বিএফটিটা পরে হচ্ছে একটা ব্যালেন্সড মডুলেটরের মধ্য দিয়ে যাবে। এটা হচ্ছে একটা ব্যালেন্স মডুলেটরে পাঠাবো। তারপর এটা হচ্ছে এই হচ্ছে ট্রান্সমিটারের যে অ্যান্টিনা, সেটা। এখানে হচ্ছে যে সিগন্যালটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে ড্রপার 2ps cos ওমেগা নট টি। তাহলে ট্রান্সমিটারে যে সিগন্যালটা পাওয়া যাবে সেটা হচ্ছে ভি ডিপিএসকে ইকুয়ালস B of t root over 2ps cos omega naught t, which is equals to plus minus root over 2ps cos omega naught t. যেহেতু এখানে XOR গেট, বুঝতে পারতেছি যে এখানে যদি আমি XOR গেটের লজিকটা এখানে যদি দেখাই, ডিজিটাল ডাটা তাহলে এখানে চারটা কম্বিনেশন হইতে পারে, 0 1 0 1 0 0 1 1। তো আমরা জানি যে
ইনপুট যদি সেম হয় XOR গেটের আউটপুট হয় 0 আর ইনপুট যদি ডিফারেন্ট হয় আউটপুট হয় 1। হ্যাঁ, সেইটার অনুসারে এই লজিক অনুসারে এখানে আমরা আউটপুট পাবো। তো এই b of t যদি 0 হয়, b of t যদি 0 হয়, 0 means এখানে -1 ভোল্টেজ আর 1 means +1 ভোল্ট। দ্যাটস ওয়াই b of t এর বদলে আমরা একটা +-1 লিখছি এখানে। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 বিট পরিমাণ ডিলে, 1 বিট ডিলে, এখানে 1 বিট ডিলে হয়েছে। এই হচ্ছে আমাদের ট্রান্সমিটার। এখন যদি বলি যে রিসিভারটা দেখতে কিরকম হবে, এই হচ্ছে আমাদের রিসিভিং এন্ড অ্যান্টেনা যেটা সেটা। তারপর এখানে একটা সিনক্রোনাস ডিমোডুলেটর থাকবে, যেহেতু রিসিভারে অবশ্যই ডিমোডুলেটর লাগবে। তারপর এখানে একটা ইন্টিগ্রেটর থাকবে, এখানে একটা সুইচ থাকবে এসসি, এখানে একটা সুইচ থাকবে এসএস, এখানে থাকবে হচ্ছে একটা বিট সিনক্রোনাইজার। এই জিনিসটা একটু এখানে আঁকতে পারলে বেটার হইতো, আমি যদি এইভাবে আঁকতাম। ওকে নাইস, আমি এখন একটু এক্সপ্লেনেশনে যাই। আমাদের ট্রান্সমিটার থেকে যে সিগন্যালটা পাঠাইছি সেটা হচ্ছে এটা। হ্যাঁ,
এটা তাহলে রিসিভারে এসে কি হয়ে যাবে, বি অফ টি রুট ওভার 2ps cos ওমেগা টি। তো রিসিভারের অ্যান্টেনায় যে সিগন্যালটা রিসিভ করবে সেটা হচ্ছে বি অফ টি রুট ওভার 2ps cos ওমেগা নট টি প্লাস থিটা। এখানে থিটা কেন আসলো, কারণ হচ্ছে কমিউনিকেশন চ্যানেলের মধ্য দিয়ে আসার সময় এই থিটাটা অ্যাড হয়েছে, কারণ হচ্ছে কমিউনিকেশন চ্যানেলের মধ্যে ডিফারেন্ট জন্য এখানে একটা ডিফারেন্ট পাথ ট্রাভেল করতে হয়েছে, একটা পাথ ট্রাভেল করতে হয়েছে। হ্যাঁ, ওইটার জন্য এখানে একটা থিটা রেডিয়ান ফেজ শিফট হয়েছে। তারপরে তাহলে এটা হচ্ছে সরাসরি সিনক্রোনাস ডিমোডুলেটরে যাবে। তারপরে এইখানে একটা ডিলে সার্কিট থেকে ডিলে তৈরি হবে। দ্যাটস ওয়াই এখানে যে আউটপুটে যে সিগন্যালটা পাওয়া যাবে সেটা হচ্ছে বি টি মাইনাস টিবি root over 2ps cos omega naught t minus tb plus theta। ওকে, তারপর এই সিগন্যালটা আর এই সিগন্যালটা হচ্ছে গুণ হবে। হ্যাঁ, গুণ হয়ে হচ্ছে সিনক্রোনাস ডিমোডুলেটরের আউটপুটে আসবে। তো সিনক্রোনাস ডিমোডুলেটরের আউটপুটে এখানে আমি কি পাবো, আমি যদি একটু দেখাই, এখানে মাল্টিপ্লায়ারের যে আউটপুট হবে সেটা হচ্ছে এই দুইটার গুণফল, bt minus tb cos omega naught t plus theta into cos omega naught t minus tb plus theta। তাহলে cos b এর ফর্মুলা কি আমরা জানি, আমি যদি চিন্তা করি এখানে তো একটা 2 ছিল, তাই না? এই যে root over 2ps আর এখানে root over 2ps গুণ হয়ে কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে হচ্ছে 2ps। হ্যাঁ, এটা হয়ে গেছে 2 ইন্টু ps। তাহলে এখন চিন্তা করি এই 2 cos a cos b ফর্মুলা হচ্ছে cos যোগফল প্লাস cos বিয়োগফল। তাহলে আসতেছে যে 2 cos a cos b, 2 cos a cos b, cos যোগ করলে আসতেছে হচ্ছে ওমেগা নট টিবি প্লাস cos বিয়োগ করলে কি আসতেছে, হচ্ছে 2 omega naught t minus tb by 2 plus 2 theta।
আর এর সাথে গুণাকারে আছে বি অফ টি টি মাইনাস টিবি বি অফ টি মাইনাস টিবি পিএস। তো এখন খেয়াল করি আমি যদি এখন এই যে ইন্টিগ্রেটরের মধ্যে দিয়ে ইন্টিগ্রেট করি, তাহলে এইটাকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? আর এটাকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? এটাকে ইন্টিগ্রেট করলে পাবো হচ্ছে 1, আর এটাকে ইন্টিগ্রেট করলে পাবো হচ্ছে 0। এখন ডিলে কিভাবে ধরবো? যদি ডিলেটা এমন হয় যেন ওমেগা নট টিবি ইকুয়াল টু হচ্ছে টোয়াইস পাই 2n পাই, হ্যাঁ, পাইয়ের বিজোড় গুণিতক, তাহলে cos ওমেগা নট টিবি ইকুয়াল টু হচ্ছে 1। সরি, যেখানে n হচ্ছে ইন্টিজার। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে হচ্ছে 1 পাওয়া যাবে, আর এটাকে ইন্টিগ্রেট করলে 0 পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেটর। এই ইন্টিগ্রেটর আউটপুট তাহলে কি পাওয়া যাবে? ইন্টিগ্রেটর আউটপুট হচ্ছে গিয়ে বি অফ টি মাইনাস টিবি ইন্টু পিএস। তাহলে এখন আমি একটা ছক অঙ্কন করব, ছক দিয়ে বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে ডিজিটাল ডাটা, এটা হচ্ছে ডিলে, এটা হচ্ছে বি অফ টি, আর এটা হচ্ছে এই দুইটার গুণফল। হ্যাঁ, এই দুইটার গুণফলই হচ্ছে কি ইন্টিগ্রেটরের এন্ডে যে আউটপুট সেটা। হ্যাঁ, যদিও ইন্টিগ্রেটরের একটা পিএস গণিতক আকারে আছে। আচ্ছা, খেয়াল করে এটাই হচ্ছে মেইন বোঝার বিষয়। তো এখানে 0 1 0 1 0 0 1 1, হ্যাঁ। তো দ্যাটস এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে 0, এখানে আসবে 0, আর এখানে আসবে 1, এখানে আসবে 1। তো 0 মানে হচ্ছে, মনে রাখবেন আগে বলছিলাম, জিরো মানে হচ্ছে -1 ভোল্টেজ, মানে পাঠানোর সময় 0 মানে হচ্ছে -1 ভোল্টেজ, 1 মানে হচ্ছে +1 ভোল্টেজ। তাহলে দেখি কি জিনিসটা কি আসে। 0 মানে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, সবগুলো 0 নেগেটিভ ভোল্টেজ। আচ্ছা, আগে এটা না করে আমরা আগে একটা কাজ করি।
0 0 গুণ করলে পাওয়া যাবে 0, 1 1 গুণ করলে পাওয়া যাবে 1, 0 1 গুণ করলে পাওয়া যাবে 0, 1 0 গুণ করলে পাওয়া যাবে 0। এখন 0 মানে হচ্ছে -1 ভোল্টেজ, 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 আর 1 মানে হচ্ছে +1 ভোল্টেজ, +1 ভোল্টেজ, +1 ভোল্টেজ, +1 ভোল্টেজ, +1 ভোল্টেজ। সরি, আমরা এখানে একটা জিনিস ভুল করছে ফেলেছি, একটা ভুল আলোচনা করেছি। এই জিনিসটা আসলে ভুল হইছে, এই জিনিসটা আমাদের ভুল হইছে, আমরা একটু আবারও রিপিট করব। আমরা অ্যাকচুয়ালি এই বাইনারি ডাটাগুলোকে গুণ করে এটা পাই নাই। হ্যাঁ, আমাদেরকে এটা বের করতে হবে লজিক দিয়ে। হ্যাঁ, এটা কিন্তু সরাসরি বাইনারি 0 আর 0 0 0 গুণ করে পাবো না, আমরা হচ্ছে গুণ করব কোনগুলা, এই -1 ভোল্টেজ -1 ভোল্টেজ গুণ করলে কি হয়, মাইনাস মাইনাস গুণ করলে +1, -1 -1 গুণ করলে কি +1 ভোল্টেজ, 1 1। এই যে এই সংখ্যার দিকে তাকাবো না, তাকাবো হচ্ছে ভোল্টেজের দিকে। 1 1 গুণ করলে কি আসে, +1 +1 গুণ করলে +1 আসে, +1 -1 গুণ করলে কি আসে, -1 আসে, +1 -1 গুণ করলে কি আসে, -1 আসে, রাইট? সো +1 মানে হচ্ছে কি, হ্যাঁ, +1 মানে কি, বাইনারিতে লজিক 1 আর -1 মানে লজিক 0। এভাবে আমরা আউটপুটগুলো রিকভার করতে পারি। ওকে, আউটপুটে 1 ভোল্টেজ পাওয়া মানে 0 ট্রান্সমিট হচ্ছে, আর -1 মানে পাওয়া মানে 1 ট্রান্সমিট হচ্ছে। সো এখানে আবার একটা ভুল করে ফেললাম, এটা কিন্তু আমার লজিকটা বুঝতে হবে। এখানে যা আছে এখানেও তো তাই আসবে, মানে যেটা ট্রান্সমিটারে পাঠাইছি রিসিভারে তো সেটাই, রিসিভারের আউটপুটে তো সেটাই পাইতে হবে, তাই না? দ্যাটস আমার লজিকটা বুঝতে হবে যে আউটপুটের লজিকটা এভাবে দাঁড়াইছে, যে +1 মানে সেটাকে 0 চিন্তা করতে হবে, আর -1 মানে সেটাকে 1 চিন্তা করতে হবে। হ্যাঁ, এভাবে যদি আমি লজিকটা দাঁড়া করাই তাহলে দেখা যায় যে আমি যেটা যেটা ট্রান্সমিট করতেছি, হ্যাঁ, রিসিভারের আউটপুটে সেটাই পাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এক্সপ্লানেশন। তো আমাদের যে এখানে যে এই ট্রান্সমিটারে যে XOR গেট ছিল এটা নিয়ে একটু ডিসকাস করি।
যদি কোনো কারণে এই ডিটিতে ডিজিটাল ডাটাতে এরর হয়, মানে 1 পাঠালে 0 হয়ে যায়, তখন তাকে মাল্টিপ্লাই করলে বিটিতে এরর হয়। অতএব আমার বি অফ টি মাইনাস টিবিতেও কী হবে, এরর হবে। ওকে, বেসিক বিট ডি অফ টি এর একটা বিট ডিটেক্ট করতে এরর হয়ে গেলে সেটাকেই এক বিট ডিলে করে ইনপুটে ইউজ করতেছি। অতএব একটা বিটের এরর পরবর্তী বিটের এরর তৈরির সম্ভাবনা বাড়িয়ে দেয়। আবার বলতেছি, একটা বিটের এরর পরবর্তী বিটের এররের সম্ভাবনা বাড়িয়ে দেয়, কেননা বেসিক বিটের এরর হলে ডিলে বিটও কী হবে, এরর হবে। ঠিক আছে, যেহেতু এই সার্কিটটা দেখতে পাচ্ছি এক্সঅর গেটের, হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমাদের বেসিক বিট, হ্যাঁ, আর এটার যে আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের, সেটা তো আমি আউটপুট থেকেই পাচ্ছি, বি অফ টি মাইনাস টিবি যেটা, ঠিক আছে, ডিলে বিট যেটাকে বলতেছি। সো এটাতে এরর হলে পরবর্তী বিটগুলোতেও এরর হবে। ডিএফটিতে এরর হলে, এই যদি এটাতে এরর হয় তাহলে এটাতেও এরর হবে, এটাতে এরর হলে আবার এটাতেও এরর হবে। হ্যাঁ, ঠিক আছে, দ্যাটস এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, ডিফারেনশিয়াল ফেজ শিফটিংয়ে এরর হওয়ার সম্ভাবনা কার দ্বিগুণ, বাইনারি ফেজ শিফটিংয়ে এরর হবার সম্ভাবনা দ্বিগুণ। তাহলে 2 ইন্টু বিপিএসকে তে এরর হবার সম্ভাবনা। তো তা সত্ত্বেও বিপিএসকে থেকে ডিপিএসকে সুবিধাজনক। তাহলে ডিপিএসকে বা ডিফারেনশিয়াল ফেজ শিফটিংয়ের কী কী সুবিধা আছে? এক নম্বর হচ্ছে রিসিভার এন্ডে লোকাল ক্যারিয়ার জেনারেট করার প্রয়োজন নাই, ঠিক আছে, ফলে সার্কিটের জটিলতা হ্রাস পায় এবং খরচ কম হয়। আমি একটু আবারও রিসিভার সার্কিটে যেতে চাই। আমার কিন্তু এখানে ওই বাইনারি ফেজ শিফটিংয়ে যেটা লাগতেছিল, হ্যাঁ, স্কোয়ার লো ডিভাইস, বড পাস ফিল্টার, ফ্রিকোয়েন্সি ডিভাইডার, ঠিক আছে, যে এই যে অ্যারেঞ্জমেন্টটা, হ্যাঁ, স্কোয়ার লো ডিভাইস, বড পাস ফিল্টার, ফ্রিকোয়েন্সি ডিভাইডার, হ্যাঁ, এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আমাদের লাগতেছে না, এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে লাগছে না। হ্যাঁ, এর পরিবর্তে আমরা কি ব্যবহার করছি? সিনক্রোনাস ডিমডুলেটর এবং ডিলে সার্কিট। এই দুটা ব্যবহার করার কারণে আমাদের খরচ কি হয়ে গেছে? কমে গেছে। হ্যাঁ, এই দুটা ব্যবহার করার ফলে আমাদের খরচ কমে গেছে, আর বাকিটুকু এইটুকু তো হচ্ছে আগের মতোই আছে।
তো অসুবিধাও আছে। ডিপিএস এর কি অসুবিধা আছে, একটা হচ্ছে এরর রেট বেশি, আর একটা হচ্ছে একটা বিট ইন্টারভেলের নয়েজ দুইটি বিটে এরর ঘটাতে পারে। ঠিক আছে, এই ছিল আমাদের বাইনারি ফেজ শিফটিং এর আলোচনা। এরপর আমরা চলে যাব হচ্ছে কোয়াড্রেচার ফেজ শিফটিং কিউপিএস কে। কোয়াড্রেচার ফেজ শিফটিং কিউপিএস কে এই মডুলেশন টেকনিকে ক্যারিয়ারের 4টি ফেজ ব্যবহার করা হয়। আমরা জানি ফেজ কত থেকে কত পর্যন্ত হতে পারে, ফেজ তো 0 থেকে 360 ডিগ্রি হইতে পারে, তাই না? কোয়াড্রেচার মানে সমচতুষ্কোণ, হ্যাঁ, মানে আয়তক্ষেত্রের মতো। আমরা যদি পোলার কোঅর্ডিনেট এ দেখি তাহলে ফেজ হচ্ছে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তো ইনফরমেশন রাখার জন্য আমরা এই 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত এটাকে 4টা ভাগ করে, হ্যাঁ, আমরা এখানে ইনফরমেশন রাখার জন্য 4টি ফেজ ইউজ করতে পারি। ওকে, তো প্রথমে আমরা কিউপিএস কে ট্রান্সমিটার নিয়ে আলোচনা করব, দেন কিউপিএস কে রিসিভার নিয়ে আলোচনা করব। তো আমি ট্রান্সমিটারের ব্লক ডায়াগ্রামটা একটু এঁকে দেখাই। এখানে দুইটা ডি ফ্লিপ ফ্লপ এবং একটা টি ফ্লিপ ফ্লপ থাকবে। এই হচ্ছে দুইটা ডি ফ্লিপ ফ্লপ আর এই হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। ডিভাইড বাই 2 কেন দিলাম আমরা পরে বলতেছি। এই হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের ইনপুট, বাইনারি বিটি স্ট্রিম বিটি, এখানে থাকবে হচ্ছে একটা অ্যাডার, আর এখান থেকে পাবো আমরা কিউপিএস কে আউটপুট। এখানে আসবে √2ps cos ওমেগা নট টি, আর এখানে থাকবে হচ্ছে √2ps sin ওমেগা নট টি। তো আমরা এখানে হচ্ছে বাইনারি বিট সিকোয়েন্স দিব, যখন এখানে
সামথিং একটা বিট সিকোয়েন্স দিব, ফর এক্সাম্পল 1010 1। তো এখানে যখন 1 দিব তখন অ্যাকচুয়ালি সরি এখানে না, অ্যাকচুয়ালি আমি একটু ভুল বললাম। এখানে যখন একটা 0101, তো এখানে যখন 1 আসবে তার মানে এখানেও এখানেও 1 ভোল্টেজ চলে যাবে, এখানেও 1 ভোল্টেজ চলে যাবে, অর্থাৎ দুইটাতেই একই জিনিস যাবে প্যারালালি। দুইটা ডি ফ্লিপ ফ্লপ এবং একটা টি ফ্লিপ ফ্লপ এখানে আমরা ইউজ করেছি, অ্যাডালা ইউজ করেছি এবং মডুলেটর ইউজ করা হয়েছে। এখানে দুইটি ব্যালেন্সড মডুলেটর ইউজ করা হয়। ক্যারিয়ার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এই ক্যারিয়ার, এটা হচ্ছে কস, এখানে হচ্ছে সাইন। একটা কোসাইন হলে আর একটা কি হবে, সাইন হবে। বি অফ টি হচ্ছে এখানে বিট ইনফরমেশন, ঠিক আছে, যেমন এই যে একটা বিট সিকোয়েন্স আর কি, বিট স্ট্রিম 0101 001 এক্সেট্রা হতে পারে। তো প্রথমে মনে করি এখানে 1 আসলো, 1 আসলে কি হবে, দুইটা এখানে যদি 1 আসে তাহলে দুইটা ডি ফ্লিপ ফ্লপে 1 এর করেসপন্ডিং যে ভোল্টেজ সেটা পাবে, ধরলাম সেটা হচ্ছে +1 ভোল্টেজ, এখানেও +1 ভোল্টেজ, এখানেও +1 ভোল্টেজ, যেহেতু এটা প্যারালাল পাথ। তারপর এখানে আমরা কি দিব, এখানে দিব হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি, টি ফ্লিপ ফ্লপে দিব হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি, এটা আবার ডিভাইডেড বাই 2। ক্লক ফ্রিকোয়েন্সি যদি চিন্তা করি এটা হচ্ছে এরকম, ওকে 0101। তো আমি যদি 0 এবং 1 মিলাই চিন্তা করি তাহলে ক্লকের পিরিয়ড হচ্ছে টিবি, এটা হচ্ছে যে 010101, তাহলে 1 আর একটা 1 আর একটা 0 মিলে কি হবে, ক্লকের পিরিয়ড টিবি, চিত্রে দেখাইছি, এটাই হচ্ছে ক্লক পিরিয়ড। তাহলে বিট পিরিয়ড কি হবে, একটা বিটের পিরিয়ড, তাহলে বিট পিরিয়ড কি হবে, বিট পিরিয়ড হচ্ছে ক্লক পিরিয়ড যেটা সেটা অর্ধেক। টি ফ্লিপ ফ্লপ হলো একটা ফ্রিকোয়েন্সি ডিভাইডার, টি ফ্লিপ ফ্লপে যে ফ্রিকোয়েন্সিটা আমরা দেব সেটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে, টি ফ্লিপ ফ্লপে যে ফ্রিকোয়েন্সিটা দিব সেটা অর্ধেক হয়ে যাবে। টি ফ্লিপ ফ্লপের এখানে যে আউটপুটটা পাবো সেটা এরকম হবে, ওকে, আর এটা এরকম হবে। ওকে, তো চিন্তা করি এইটুকু তাহলে হচ্ছে এখন আমাদের টিবি, এইটুকু হচ্ছে টিবি, তাহলে দুইটা মিলে কি হবে 2 টিবি। তাহলে টি ফ্লিপ ফ্লপের আমি যে ফ্রিকোয়েন্সিটা দিলাম এটা আউটপুটে গিয়ে অর্ধেক হয়ে গেল, তার মানে টি ফ্লিপ ফ্লপে যে টাইম পিরিয়ডটা দিলাম এটা আউটপুটে গিয়ে কি হয়ে গেল, ডাবল হয়ে গেল। এই হচ্ছে টি ফ্লিপ ফ্লপের কাজ। ফ্রিকোয়েন্সি অর্ধেক হয়ে যায় মানে কি,
পর্যায়কাল দ্বিগুণ হয়ে গেল, টাইম পিরিয়ড দ্বিগুণ, ডাবল হয়ে গেল। তার মানে আউটপুটের বিট পিরিয়ডটা এক্সটেন্ড হইল। হ্যাঁ, মানে ফ্রিকোয়েন্সি অর্ধেক হয়ে গেল। তার মানে আমি বলতে পারি যে এখানে যে আউটপুটের ফ্রিকোয়েন্সি টি ফ্লিপ ফ্লপের আউটপুট ফ্রিকোয়েন্সি এফ বি প্রাইম ইকুয়াল টু হবে এফ বি বাই 2। হ্যাঁ, এবং টিবি প্রাইম হচ্ছে 2 টিবি। টি ফ্লিপ ফ্লপ আউটপুটে একটা যে আউটপুট দেয় আর একটা তার টগল দিবে। হ্যাঁ, তার উল্টা। তাহলে এটা 1 হলে এটা 0, এটা 0 হলে এটা 1, এটা 1 হলে এটা 0। হ্যাঁ, উল্টা। তো ধরে নিলাম এখন এখানে হচ্ছে আমি বি অফ টি ইকুয়াল টু 1 আসছে, তাহলে এটা +1 ভোল্টেজ, এখানেও +1 ভোল্টেজ। এখন যেহেতু টি ফ্লিপ ফ্লপের যে দুইটা আউটপুট, এটা উপরেরটাকে আমি বলবো হচ্ছে উপরেরটাকে আমি বলবো হচ্ছে ইভেন ক্লক, নিজেটাকে বলবো হচ্ছে তার টগল অর্থাৎ অড ক্লক। ওকে, নাইস। এখন চিন্তা করি এই ডি ফ্লিপ ফ্লপের একটা ইনপুট কিন্তু এটা, আর একটা ইনপুট হচ্ছে 1। হ্যাঁ, তো ডি ফ্লিপ ফ্লপে যখন প্রথমবার আসলো, প্রথমবার চিন্তা করি এইটুকু চিন্তা করি, এখানে কিন্তু ট্রিগার করা হয় নাই। এই যে এটাতে ট্রিগার হয়েছে, কিন্তু এটা হচ্ছে ট্রিগার করা হয় নাই। এটা হচ্ছে ট্রিগার করা হয় নাই। যেহেতু এটা ট্রিগার করা হয় নাই, আমার এই যে এটা হচ্ছে আউটপুটে যেতে পারবে না, দ্যাটস ওয়াই 0। আর যেহেতু এটা ট্রিগার করা হয়েছে, তার মানে এইটা হচ্ছে এখানে যা আছে এটা কিন্তু আউটপুটে চলে যাবে, দ্যাটস মিন 1। তাহলে এখানে পাচ্ছি 0, এখানে পাচ্ছি 1। তাহলে 0-এর সাথে এটা গুণ হবে পরে, এই ক্যারিয়ারটা গুণ হয়ে আলটিমেটলি এখানে ইভেনের জন্য যে আউটপুট, ইভেন ক্লকের জন্য আউটপুট, সেটা কিন্তু 0। আর 1-এর সাথে এটা গুণ হয়ে এটাই হচ্ছে আউটপুটে দেখাবে। তার মানে অর আউটপুট হচ্ছে তখন বি অফ টি √2ps sin ওমেগা নট টি। তখন আমি এটা আউটপুটে পাবো। এখন যদি আমি এখানে 0 পাঠাইতাম তাহলে কি হইতো? আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। আমি যদি এখানে এখন 0 পাঠাইতাম তাহলে কি হইতো? এখানে যদি 0 পাঠাইতাম
তাহলে এটা হয়তো -1 ভোল্টেজ, এটা হয়তো -1 ভোল্টেজ। এখন সেকেন্ড যে ট্রিগারটা, এটা খেয়াল করি, এটা কিন্তু ট্রিগার হয়েছে কিন্তু এটা হয় নাই। যেহেতু এটা হয় নাই তাহলে এই -1 ভোল্টেজটা আউটপুটে যাবে না, তাহলে আউটপুটে 0 ভোল্টেজ। যেহেতু ট্রিগার হয়েছে, এটা যেহেতু ট্রিগার হয়েছে তাহলে এটা আউটপুটে যাবে -1 ভোল্টেজ। এটা এটার সাথে গুণ হয়ে, হ্যাঁ এটা -1 ভোল্টেজ এটার সাথে গুণ হয়ে আউটপুটে আসবে তখন কি? আউটপুটে তখন আসবে হচ্ছে b of t √2ps cos ওমেগা নট t। ঠিক আছে, আর যেহেতু অড এখানে ট্রিগার হয় নাই, 0 ইন্টু এটা গুণ হয়ে আলটিমেটলি এটা আসবে হচ্ছে 0। তাহলে তখন বিপিএস কে সমান সমান হবে এই ক্ষেত্রে, আগের বার হয়েছিল এইটা, আগের বার হয়েছিল এইটা, এখন হবে কোনটা? এটা। এখন বিপিএস কে সমান সমান হবে এসিটি। এখন এই যে বিটি স্ট্রিং বিটি সমান কি হইতে পারে, কি কি হইতে পারে? বিটি স্ট্রিং বিটি হতে পারে হচ্ছে 0 0 হইতে পারে, 0 1 হইতে পারে, 1 0 হইতে পারে, 1 1 হইতে পারে। প্রথম বিটে সাইন গেল, পরের বিটে কস গেল। একটা মডুলেট হবে সাইন দিয়ে আর একটা মডুলেট হবে কি দিয়ে? কস দিয়ে। হ্যাঁ, এটা এখানে বলছি। এখানে আমি একটা টাইম ডায়াগ্রাম এঁকে দেখাই। বিটি 0 0 1 0 1 1 1 0 0 1 0। ঠিক আছে, 0 0 1 0 1 1 1 0 0 1 0। ঠিক আছে, তাহলে অডের ক্ষেত্রে কি হবে আর ইভেনের ক্ষেত্রে কি হবে? এখানে এটা হচ্ছে ডিলে হবে। ঠিক আছে, একটা বিটের ইন্টারভালে একটা বিট ট্রান্সমিট হবে, দুইটা বিট ট্রান্সমিট হতে পারে না, না হয় ইভেন বিট ট্রান্সমিট হবে, না হয় অড বিট ট্রান্সমিট হবে। রাইট, প্রথমবার হচ্ছে 0 ট্রান্সমিট হবে। ঠিক আছে, এই 0টা হচ্ছে এখানে ট্রান্সমিট হয়ে গেল। পরের বার কি হবে? পরের যে 0টা আছে এটা হচ্ছে এখানে ট্রান্সমিট হবে। হ্যাঁ, এই বিইটি দিয়ে ট্রান্সমিট হবে। ঠিক আছে, তারপরে যে 1 আছে, হ্যাঁ, এই 1টা কি দিয়ে ট্রান্সমিট হবে? এই 1টা হবে, এখানে তো কোনো নো চেঞ্জ। হ্যাঁ, এখানে এই 1টা এখানে ট্রান্সমিট হবে।
তারপর এই যে জিরোটা আছে এটা হচ্ছে এখানে তো নো চেঞ্জ, হ্যাঁ এই যে জিরোটা আছে এখন এখানে এই যে জিরো ট্রান্সমিট হচ্ছে। তারপর যে ওয়ানটা আছে এটা এখানে তো নো চেঞ্জ, এখানে কোনো চেঞ্জ হবে না, এই ওয়ানটা এখন এই যে এইখানে ট্রান্সমিট হইল। তারপরে ওয়ানটা জিরো তো নো চেঞ্জ, এইখানে ট্রান্সমিট হইল। এই কয়টা ওয়ান হয়েছে? তিনটা ওয়ানই ট্রান্সমিট হয়ে গেছে, হ্যাঁ তিনটা ওয়ানই, এইটা সরি জিরো, এই ওয়ানটা, এটা এই ওয়ানটা, আরেকটা ওয়ান আছে এটা এখন ট্রান্সমিট হবে। এই ওয়ানটা এখানে ট্রান্সমিট হয়ে গেল, এটা তো নো চেঞ্জ। এখন এই জিরোটা হচ্ছে এখন ট্রান্সমিট হবে, এই হচ্ছে জিরো। তারপরে আরেকটা জিরো আছে, এটা হচ্ছে এখন ট্রান্সমিট হবে জিরো। ঠিক আছে, তাহলে আমি দেখাই যে এই জিরোটা আসলে এখানে আসছে, এই জিরোটা আসছে এখানে, এই ওয়ানটা আসছে এখানে, আর এই জিরোটা আসছে এখানে। মানে একবার এটা দিয়ে ট্রান্সমিট হচ্ছে, আর একবার এটা দিয়ে ট্রান্সমিট হচ্ছে। এটা ট্রান্সমিট হচ্ছে কি দিয়ে? এটা দিয়ে। আবার এই ওয়ানটা ট্রান্সমিট হচ্ছে এটা দিয়ে, এই ওয়ানটা এটা দিয়ে, এই জিরোটা এটা দিয়ে, এই জিরোটা এটা দিয়ে, এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, তার মানে এখানে কিন্তু বিট পিরিয়ড হচ্ছে এক্সটেন্ড হয়েছে। এটার মূল উদ্দেশ্য কি? কোয়াড্রেচার ফেজ শিফটিং এর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে ব্যান্ডউইথ রিডিউস করা। মডুলেশন টেকনিকের মাধ্যমে ব্যান্ডউইথ রিডাকশন করতে পারি। ঠিক আছে, মডুলেশন টেকনিকের মাধ্যমে আমরা ব্যান্ডউইথ রিডাকশন করতে পারি, ব্যান্ডউইথ কমাতে পারি। এই জন্য ডিজিটাল কমিউনিকেশনে বিভিন্ন ধরনের মডুলেশন টেকনিক নিয়ে আমরা আলোচনা করি। ঠিক আছে, বিভিন্ন ধরনের মডুলেশন টেকনিক আমরা প্রয়োগ করি। ব্যান্ডউইথ যত হ্রাস করা যাবে তত বেশি ব্যান্ডউইথের তত বেশি ইফেক্টিভ ইউটিলাইজেশন করা যাবে। আমরা জানি যে ব্যান্ডউইথ is proportional to 1/tau। পালসের ওয়াইড যত কম হবে ব্যান্ডউইথ তত বেশি হবে। আমরা জানি যে ইম্পালসের ব্যান্ডউইথ হচ্ছে ইনফিনিটি। কিউপিএসকে তে 50% ব্যান্ডউইথ আমরা রিডাকশন করতে পেরেছি, কেননা অড বিটের পিরিয়ড ও অড বিটের পিরিয়ডও দ্বিগুণ করেছি, ইভেন বিটের পিরিয়ডও আমরা দ্বিগুণ করেছি। অড বিট ইভেন বিট দুইটারই বিট পিরিয়ড কি দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে অড বিটের বিট পিরিয়ড, আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ইভেনের বিট পিরিয়ড। হ্যাঁ, এই যে এতক্ষণ যাবত কি জিরো। হ্যাঁ, এটা হচ্ছে অড বিটের বিট পিরিয়ড, এটা হচ্ছে অড, আর এটা হচ্ছে ইভেনের বিট পিরিয়ড। বিট পিরিয়ড দ্বিগুণ হয়েছে, ব্যান্ডউইথ কমে গেছে। হ্যাঁ, আমি এটাকে ম্যাথমেটিক্যালি যদি দেখাই তাহলে নর্মাল ব্যান্ডউইথ কত? নর্মাল ব্যান্ডউইথ হচ্ছে b = 1/tb = fb, কিন্তু কিউপিএসকে তে ব্যান্ডউইথ কত আসতেছে? bq = 1/2tb = হচ্ছে fb/2। হ্যাঁ, তো আমরা আবারও এখানে কি করলাম, এখানে কি করেছি যে অড বিট এবং ইভেন বিট ভাগ করেছি, তারপর অড বিট এবং ইভেন বিট পিরিয়ডটাকে দ্বিগুণ করেছি। সেটা করতে গিয়ে আমাদের দুইটি ক্যারিয়ার ইউজ করতে হয়েছে, সাইন এবং কস। সাইন কস যখনই ক্যারিয়ার ইউজ করা হয়েছে, একটা ফেজ যদি সাইন
হয়ে থাকে, আরেকটা যখন কজ নিছি, আরেকটা যখন কজ নেওয়া হয়েছে। তাহলে এখানে যেহেতু অডবিট এবং অডবিটে দুটি কম্বিনেশন হতে পারে, আবার ইভেন বিটেও দুটা কম্বিনেশন হতে পারে। অডবিট এবং ইভেন বিট মিলায় 4টা কম্বিনেশন আসতে পারে। অডবিট ইভেন বিট মিলে কয়টা কম্বিনেশন আসতে পারে? 4টা। আমি একটু জিনিসটা দেখাই। অডবিট ইভেন বিট 0 1 0 1 0 0 1 1, এই 4টা কম্বিনেশন হতে পারে। হ্যাঁ, 0 0 0 1 1 0 1 1, 4টি কম্বিনেশন হতে পারে। কোনো একটা পার্টিকুলার কম্বিনেশনে একটাই থাকবে, কিন্তু আরেকটা অন্য কোনোটা থাকবে না। নয় অড বিট থাকবে, নয় ইভেন বিট থাকবে। তাহলে আমি আউটপুটে যদি এই দুটাকে যোগ করি, এই দুইটা সিগন্যালকে আমি যদি এই যে এটাকে আর এটাকে যদি যোগ করি, তাহলে তো আমি বিকিউপিএসকে পাবো। তাহলে সেটা এখন করি। বিএম টি ইকুয়াল টু কত আসবে? বিইটি রুট 2ps cos omega naught t plus bot root over 2ps sin omega naught t। তাহলে এটা হচ্ছে +1 বা -1 হতে পারে, আবার এটাও +1 বা -1 হতে পারে। যখন একটা থাকবে আর একটা থাকবে না, এটা থাকলে এটা থাকবে না, এটা থাকলে এটা থাকবে না। তাহলে কি কি কম্বিনেশন হতে পারে? হ্যাঁ, এটা -1 হতে পারে, এটা -1, দুইটাই -1, এটা -1 এটা +1, এটা +1 এটা -1, এটাও +1 এটাও +1, 4টা কম্বিনেশন। তার মানে হচ্ছে ক্যারিয়ারে কয়টা পজিশন ব্যবহার করতে হবে? 4টা। এই জন্য আমাদের 4টা ফেজ আসবে। ঠিক আছে, এটা হচ্ছে কি? হ্যাঁ, অড ইভেন। এটা হচ্ছে দুইটাই +1 +1, এটা হচ্ছে দুইটাই -1 -1, এটা -1 +1, এটা +1 -1। তাহলে এইটা 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 এটা কয়টা ফেজ আসতেছে? 4টা। একটা নিজে কোন একটা সময় দুইটা বিট থাকবে না, অড বিট থাকলে ইভেন বিট থাকবে না, ইভেন বিট থাকলে অড বিট থাকবে না। এভাবে 4টি ফেজ 4টি কম্বিনেশন পাঠানোর জন্য ইউজ করা যেতে পারে বা ইউজ করা হয়, ব্যবহার করা হয়। এজন্য এটাকে বলা হয়েছে কিউপিএস কে, কোয়াড্রেচার ফেজ শিফট কিং। আর আমরা দেখে আসছি বাইনারিতে 4টার জায়গায় কয়টা? 2টা। হ্যাঁ, 2টা থাকে মাত্র।
0 আর 1, 0 এর জন্য 0 ডিগ্রি, 1 এর জন্য 180 ডিগ্রি। 0 হইলে -1 ভোল্টেজ, 1 হইলে +1 ভোল্টেজ। তো এগুলো আমাদের ট্রান্সমিটার। এখন আমরা কিউপিএস কে রিসিভার নিয়ে আলোচনা করব। তো রিসিভারের সার্কিট ডায়াগ্রামটা এগিয়ে ফেলি। তো রিসিভিং এন্ডে আমরা যে সিগন্যালটা রিসিভ করব সেটা হচ্ছে ওকে নাইস। তো এখানে আমরা যে সিগন্যালটা রিসিভ করব সেটা হচ্ছে এস অফ টি, এস টি ইকুয়াল টু হচ্ছে √2ps বি নট টি, ও মানে অট, সাইন ওমেগা নট টি প্লাস √2ps বিইটি, ই মানে ইভেন, cos ওমেগা নট টি। এখানে থাকে হচ্ছে রেইজড ইনপুট টু 4th পাওয়ার। হ্যাঁ, এটাকে ইনপুট যেটা আছে এটাকে চতুর্ঘাত করা হয়। হ্যাঁ, দ্যাটস এটা হয়ে যায় s⁴t। এখানে থাকে হচ্ছে ব্রড পাস ফিল্টার, ফ্রিকোয়েন্সিটা এখানে 4 গুণ হয়ে যায়। আবার এখানে সেই ফ্রিকোয়েন্সিটাকে 4 এর 1 ভাগ করা হয়। হ্যাঁ, এখান থেকে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই 4, মানে ফ্রিকোয়েন্সিটাকে 4 দিয়ে ভাগ করা হয়। থেকে আলটিমেটলি এখান থেকে পাবো হচ্ছে আমরা cos ওমেগা নট টি, আর এখান থেকে পাবো sin ওমেগা নট টি। ঠিক আছে, তাহলে এখানে এটা তো এখানে যাবে, আবার এইটা যাবে হচ্ছে এখানে। হ্যাঁ, আবার এখান থেকে এটা এখানে আসবে।
এখানে আসবে হচ্ছে আমি দিব হচ্ছে এস অফ টি সাইন ওমেগা নট টি, আর এখানে দিব হচ্ছে এস টি কস ওমেগা নট টি। ঠিক আছে, আর এইটা হচ্ছে গিয়ে আমার স্যাম্পলিং সুইচ, স্যাম্পলিং এখানে থাকবে স্যাম্পলিং সুইচ, এখানে থাকবে হচ্ছে একটা ল্যাচ। ইনপুট বিট স্ট্রিমকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অড বিট আর একটা হচ্ছে ইভেন বিট। একটা বিটের ডিউরেশনকে আমরা কি করি, দ্বিগুণ করি। এটা ছিল ট্রান্সমিটারে। এখন কিউপিএস কে রিসিভারে কি হয়, কিউপিএস কে রিসিভারে আমরা এস অফ টি কে প্রথম হচ্ছে ফোর্থ পাওয়ার করি, এই যে এখানে ফোর্থ পাওয়ার করি, আমরা এখানে কজ নিয়ে কাজ করব মেইনলি, বাকিগুলা ত্রিকোণমিতিক গুণফল করলে আর থাকবে না। এরপর এটাকে আমরা ব্যান্ড পাস ফিল্টারের মধ্য দিয়ে পাঠাবো। তারপর সেখান থেকে আমরা কস পাবো এবং কস থেকেই এই সাইনটা তৈরি করে নিতে পারবো। এখন যেহেতু আমাদের ইনকামিং সিগন্যাল এর সাথে রয়ে গেছে, ইনকামিং সিগন্যালের সাথে কস এবং সাইন রয়ে গেছে, এখন লোকালি আমাদের এটাকে জেনারেট করতে হবে যাতে করে ফ্রিকোয়েন্সি এবং ফেজ একই থাকে। এটাই হচ্ছে আমাদের ইনকামিং ক্যারিয়ার, আর এটা হচ্ছে আমরা এখান থেকে এক্সট্রাক্ট করলাম। এটা হচ্ছে আমাদের ইনকামিং ক্যারিয়ার, এখান থেকে আমরা এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পর ওইটা যখন ওই সিগন্যালটা রিসিভারে আসবে, এখানে তো এসএফটি অড বিট ইভেন বিট এভাবে পরপর আসবে, এখন যখন এসএফটি এখানে আসলো, এটাকে যদি সাইন দিয়ে মাল্টিপ্লিট করি এসএফটিকে, এটা যখন আমি এসএফটিকে যখন সাইন দিয়ে মাল্টিপ্ল করলাম, এসএফটি মানে তো এইটা, তো এটাকে সাইন দিয়ে মাল্টিপ্ল করলে এক্সপ্রেশনটা কীরকম আসবে আমি একটু লিখে দেখাই। এসএফটি সাইন ওমেগা নট টি ইকুয়াল টু আসতে আসতে রুট ওভার 2ps বিটি সাইন স্কোয়ার ওমেগা নট টি প্লাস রুট ওভার 2ps বিইটি সাইন ওমেগা নট টি কস ওমেগা নট টি। এখন ক্রস প্রোডাক্টকে যদি ইন্টিগ্রেটরের ভেতরে পাঠাই তাহলে এটা 0 হয়ে যাবে। মাল্টিপ্লিকেশনকে যদি 1 বিট পিরিয়ড ধরে ইন্টিগ্রেট করা হয় তাহলে এটা 0 হয়ে যাবে।
এটা তখন কিন্তু 0 হয়ে যাবে। তারপরে ওই অংশটুকু দেখি স্যাম্পলিং। এই যে আমরা যখন এটাকে এখন ইন্টিগ্রেটর ভেরিয়েবলতে পাঠাবো, লিমিট 2k - 1 বাই টিবি 2k + 1 বাই টিবি, এখানে আসবে হচ্ছে √2ps BOT sin স্কয়ার BT sin স্কয়ার ওমেগা টি। তো এটাকে ইন্ডিকেট করলে এটা কত আসবে? একটা ডিসি ভ্যালু আর একটা 0। এই ডিসি ভ্যালুটা কি? এই ডিসি ভ্যালুটা হচ্ছে গিয়ে টিবি √PS B নট। এখন ঠিক একইভাবে এখানে আসতে পারে হচ্ছে টিবি √PS B, ঠিক আছে। এখন এই স্যাম্পলের সুইচের দিকে তাকাই, এখানে অড বিট আসলে সুইচটা এই জায়গায় আসবে। কোন জায়গায়? এখানে আসবে। আমি যদি আঁকি এই সুইচটা, যদি অড বিট আসে তাহলে সুইচটা এইভাবে থাকবে, তখন ইনফরমেশনটা আউটপুটে চলে যাবে। হ্যাঁ, সিমিলারলি যখন ইভেন বিট আসবে তখন সুইচটা কিন্তু এই জায়গায় থাকবে না, তখন সুইচটা এই জায়গায় থাকবে, তখন ইনফরমেশনটা আউটপুটে চলে যাবে। ইভেন বিট আসলে আমরা এটাকে এই যে এই কস দিয়ে মাল্টিপ্লাই করব, তারপর ইন্টিগ্রেট করলে এটা পাবো। হ্যাঁ, তখন সুইচটা এখানে থাকবে, তখন সেটা আউটপুটে পাবো। আর এখানে ল্যাচ কেন ইউজ করা হয়েছে? প্রিভিয়াস একটা বিট স্টোর করে রাখার জন্য এখানে একটা ল্যাচ ব্যবহার করা হয়েছে। এভাবে সাইমালটেনিয়াসলি যখন আসতে থাকবে তখন একটার পর আরেকটা ডিলিট করা সম্ভব হবে। চিত্রে এখানে ক্যাপাসিটর না দেখানো হলেও এখানে কিন্তু ইন্ডিকেটরের ভেতর অবশ্যই ক্যাপাসিটর থাকবে, যেমনটা ছিল হচ্ছে বিপিএসকে ভিডিও সিনক্রোনাইজেশন করার সময় এখানে ক্যাপাসিটর ছিল, এখানেও ইন্ডিকেটরের সাথে ক্যাপাসিটর থাকবে, রাইট? তো এই ছিল আমাদের কিউপিএসকে রিসিভারের মেকানিজম।
তো আমরা আজকে ডিফারেন্সিয়াল ফেস শিফট কিং আর কোয়াড্রেচার ফেস শিফট কিং অর্থাৎ কেপিএসকে এবং বিপিএসকে এই দুটো টপিক নিয়ে আলোচনা করলাম। দ্যাটস অল ফর টুডে। সবাইকে ধন্যবাদ।